আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আবারও আমার নতুন একটি দিনের গল্প কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আসলে না ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, যার কারণে শুরু থেকে আসলে ভিডিও করা স্টার্ট করিনি। তো পরবর্তীতে মনে হলো এই প্রথম যেহেতু আব্বু আম্মু এসেছে, তো তাদের যে একসাথে যে থাকার যে আনন্দটা, হ্যাঁ, আমি সেটা একটু শেয়ার করি, বা এটা যদি আমার ক্যামেরা বন্দি থাকে তাহলে স্মৃতি হিসেবে থাকবে। আবার কবে দুজনকে একসাথে পাবো সেটার তো কোনো গ্যারান্টি নেই। তো সেই থেকেই পরে দুপুরে যখন খাবার দিচ্ছিলাম তখন মনে হলো যে ছোট একটা ফুটেজ নিয়ে রাখা যাক, এটা আসলে থাকবে। এখানে আমার মেয়ে তো তার নানা নানুকে পেয়ে সে মহা খুশি। সে আজকে নিজের হাতেই খেয়ে ফেলেছে, আমাকে একদমই বিরক্ত করেনি। আর যেহেতু পোলাও ছিল যার কারণে আর কি আরও সে বেশি নিচ থেকে খেয়েছে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া তো পর্ব তো শেষ, রান্নাবান্নার কিছুই শেয়ার করিনি। তো এখন হচ্ছে আমি যে কিছুদিন আগে মার্কেটে গিয়েছিলাম, বলেছিলাম যে কিছু কাপড় নিয়ে এসেছি, তো সেগুলো নিজের হাতে বানিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু সব কিছুই আপনাদের সাথে মোটামুটি শেয়ার করা হয়। আর নিজের হাতের বানানো ড্রেস, এটার আসলে অন্যরকম একটা অনুভূতি। আমি নিজের ড্রেসগুলো সবসময় নিজেই তৈরি করার চেষ্টা করি, যদি না খুব গর্জিয়াস জর্জেটের কোনো ড্রেস হয় সেটা ছাড়া বাদবাকি সব কিছুই আমি নিজেই করি। তো এখানে যে প্রথমে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম লং গাউন একটা। তো এই কাপড়টা হচ্ছে 4.5 গজ নিয়েছিলাম, বেক্সি বয়েল, যেটা ডিজিটাল বেক্সি বয়েল। বয়েলটা নেওয়ার কারণ হচ্ছে ঘেরটা একটু বেশি হওয়ার জন্য, আর যেহেতু প্রচণ্ড গরমও, তো পরতেও আরামদায়ক হবে। তো এটার গলাটা হচ্ছে আমি 4 কোনা গলা রেখেছি, আর হচ্ছে এখানে প্রিন্সেস কাট দিয়েছিলাম, মাঝখানে হচ্ছে শো বাটন করে দিয়েছি। স্লিভসটা করেছি হচ্ছে পরি হাতার মধ্যে, একদম ফুল হাতা আর রেখেছি। তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো এটা হচ্ছে এটার স্লিভসটা। আর এটার যে নিচের ঘেরের অংশটা সেটা হচ্ছে 2 লেয়ারে করেছি। নিচে হচ্ছে ছোট একটা লেয়ার, আর উপরের লেয়ারটা একটু বড়। এটা কিন্তু একদম পুরোই লং গাউন, তো সেভাবেই হচ্ছে তৈরি করেছি। তো এই তো এটা হচ্ছে একটা ড্রেসের ডিজাইন। এখানে যে এটাও হচ্ছে আমি লং গাউনই তৈরি করেছি, তবে এটা হচ্ছে এক পার্টের, এটাতে আর 2 লেয়ার দিইনি, এক লেয়ারই পুরোটা তৈরি করেছি। এটাও বেক্সির মধ্যেই ছিল, ডিজিটাল বেক্সি। এই গাউনটাও একদম লং গাউন তৈরি করেছি, আর এটার যে ফ্রন্টের যে কাজটা এটা একদমই নর্মাল রেখেছি। সামনে শুধু হচ্ছে ফিতা করে দিয়েছি, অ্যাডজাস্টেবল ফিতা। সবগুলো গাউনই আমি একটু ঢিলেঢালা করেই তৈরি করেছি, তো যার কারণে এটাতে একটু ফিতা দিয়ে দিলাম। আর এটার হাতাটাও পরি হাতায় তৈরি করেছিলাম, কিন্তু পার্থক্য হচ্ছে আমি ভিতর থেকে একটা ইলাস্টিক ব্যবহার করেছি, আর হচ্ছে এটা 3/4 দিয়েছি, এটার ফুল হাতা দিইনি। আর এই তো এটা নর্মালি রেখেছি, বেশি একটা কাজ করিনি। তো এখন হচ্ছে যে কামিজটা শেয়ার করছি, এটা কিন্তু আসলে প্ল্যান করে কেনা হয়নি, বা এরকম করে যে বানাবো আগে থেকে জানা ছিল না। এই যে গাউনের কাপড়টা নিয়েছিলাম আমি 4.5 গজ পরিমাণ, তো সেখান থেকে অল্প কিছুটা কাপড় ওটা কাটিংয়ের পর আর কি বেঁচে গিয়েছিল। তো ওটা দিয়ে মেয়ের হচ্ছে গাউন হতো না, খুব ঘের কম হয়ে যেত। আর এই তো শুধু সামনের পার্ট হয়েছে আর কি। তো পরবর্তীতে ভাবলাম যে এটার সাথে যদি প্যান্টের কাপড়টাকে দিয়ে একটু ডিজাইন করা যায় তাহলে ভালোই হবে। সেই থেকে পরবর্তীতে সেম কালারের যে প্যান্টের কাপড় সেটা আবারও হচ্ছে রাইসার বাবাকে দিয়ে আনিয়েছিলাম, আর এখানে হচ্ছে এভাবে ডিজাইন করে দিয়েছি লেস আর হচ্ছে টুকরো কাপড় দিয়ে ত্রিভুজের মতো করে।
সামনের পার্টটা হচ্ছে আমি প্রিন্টেড রেখেছি, আর পিছনের পার্টটা হচ্ছে একদম এক কালার। আর গলাটাও হচ্ছে একটু ডিজাইন করে দিয়েছি। তো ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আমি অনেক বেশি আনন্দিত হব। তো এই তো এটা হচ্ছে কামিজের ফুল লুক। আমি স্লিভসটা হচ্ছে মাইক হাতা বা অনেকে প্লাজো হাতাও বলে, সেরকম রেখেছি। গলাটা হচ্ছে নর্মাল যে ভি গলা সেরকমই করেছি, আর ভিতরের যে পট্টিটা সেটা আমি একটু কুচির মতো করে তারপর আর কি অ্যাডজাস্ট করেছি, একদম সোজা কাপড়টা দেইনি। এভাবে দিলে আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে, তো সেভাবেই করে নিয়েছি। আর এখন হচ্ছে একদম লাস্ট আরেকটা যেটা রয়েছে, এটা বেক্সি বয়েলের 3 পিস ছিল। তো এটাকেও হচ্ছে আমি গোল গাউনই তৈরি করেছি, তবে এটা লং গাউন না, এটা হচ্ছে শর্ট গাউন আর কি, কামিজের যে লম্বা থাকে সেরকম ওইভাবে করে নিয়েছি। মাঝখানে হচ্ছে কলি দিয়ে প্যান্টের কাপড় থেকে কলির কাপড় বের করে আমি হচ্ছে এইভাবে তৈরিটা করে নিয়েছি। আর এটার স্লিভসটাও একদম নর্মাল। আর এগুলো যেহেতু রেগুলারই পরা হবে, তো বেশি কোনো ডিজাইন আসলে করিনি, একদম হালকার মধ্যেই। তো আপনাদের কাছে কেমন লেগেছে আবারও বলছি, আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া তো শেষ করে সবাই বিশ্রাম নিচ্ছে, তো আমি ভাবলাম কী নাস্তা করা যায়। তো পরবর্তীতে মনে হলো যে আপুকে কখনো আমার হাতের পুডিং খাওয়ানো হয়নি। আসলে বাড়িতে গিয়ে এটা ওটা করবো মনে করে যাই, কিন্তু এখানে গেলে এত আলসেমি হয়ে যাই, সব কিছু করতেই কেমন অলসতা লাগে, তো যার কারণে আর কি করা হয়নি। তো এখন যেহেতু আমার বাসায় এসেছে, এখন তো আর কোনো অলসতা নেই, তো সেই থেকেই একটু পুডিং তৈরি করব। আব্বু যখন এর আগের বার এসেছিল তখন কেক তৈরি করে খাইয়েছিলাম, তো সেই জন্য আর কি আর কেকটা আর বানাইনি। আর যেহেতু ফ্রুটস ছিল, এই তো বিকালের নাস্তা হয়ে যাবে। তা আমি যেভাবে পুডিং তৈরি করি সেটার রেসিপিটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এভাবে পুডিং তৈরি করলে একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো এখানে আমি হচ্ছে একটু বড় সাইজেরই 4টা ডিম নিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে হচ্ছে ফেটিয়ে নিব। এখানে আমি হাফ লিটার থেকে একটু বেশি দুধ ব্যবহার করব, সেটার জন্য এখানে 4টা ডিমই ঠিক আছে। এর থেকে কম হলে কিন্তু বেশি একটা ভালো হবে না পুডিং। তো প্রথমে হচ্ছে এখানে আমি হাফ লিটারের মতো দুধ আছে সেটা দিয়ে দিচ্ছি। পরবর্তীতে বাকিটা অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, ডিমের সাথে হচ্ছে এখন দুধটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি যখন দুধটাকে জাল করেছি তখনই চিনি দিয়ে একদম জাল করে ফেলেছিলাম, তো এখন আর এক্সট্রা করে চিনিটাকে আমার মেশানোর কোনো ঝামেলা নেই। আর একটু টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর সবগুলোকে হচ্ছে আবারও খুব ভালো করে মিক্স করে নিব। তো এখন হচ্ছে এটাকে যে পাতিলে আমি সেট করব সেটাতেই কিছুটা পরিমাণ চিনি দিয়ে আর একদম সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে হচ্ছে ক্যারামেলটা তৈরি করে নেব। আর ক্যারামেলটা তৈরি করার সময় চুলার হিটটা কিন্তু একদম লো রাখতে হবে, তাহলে এটার কালারটা খুব সুন্দর আসে আস্তে আস্তে। আর যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে একদিক দিয়ে পুড়ে যাবে, তখন কিন্তু আর দেখতে ভালো লাগে না। তো এই তো ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে হচ্ছে আমি একটু ঠান্ডা করে সেট করে নিয়েছি। তো এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম দুধ ডিমের, সেটাকে একটু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। এতে যদি ডিমে কোনো লাম্পস থাকে তো সেটা আর থাকবে না, আর পুডিংটাও খুব সুন্দর হবে। তো এখন হচ্ছে যে পাতিলে এটাকে আমি হচ্ছে বয়েল করব বা স্টিম করব সেটাতে নিয়ে নিচ্ছি। পাতিলের হাফ হচ্ছে এখানে আমি পানি দিচ্ছি, নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে এটাকে বসিয়ে দিচ্ছি। যারা এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার ভিডিওর কোনো একটি অংশ হলেও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোনো একটি অংশ ভালো লেগে যায় তাহলে বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় করে দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি কাজটি করে দিয়েছেন, আমার যে সকল আপু ভাইয়ারা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
তো 20 থেকে 25 মিনিট আমি হচ্ছে এটাকে চুলায় বেক করে নিয়েছি। তো এখন আমার পুডিংটা কিন্তু একদমই রেডি। তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু চেক করে দেখলাম যে ভিতরে হয়েছে কিনা। তো একদমই কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে এটাকে একটু ঠান্ডা করার জন্য আমি একটা বোলে বেশ পরিমাণ পানি নিয়ে, ঠান্ডা পানি, তারপর রেখে দিয়েছি। তো এখন এটাকে হচ্ছে মোল্ড আউট করে নিব। তো প্রথমে একটা নাইফের সাহায্যে আগে থেকে 4 সাইড হচ্ছে আলাদা করে নিচ্ছি। তারপর এই তো একটা প্লেটে নিয়ে আমি হচ্ছে এটাকে পুডিংটাকে উল্টে নিচ্ছি। কিন্তু এই পর্যায়ে পুডিংটা বেশ গরম আছে, আর গরম গরম কিন্তু পুডিং খেতে একদমই ভালো লাগে না। তো যার কারণে এটাকে এখন আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব, আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। তো এই তো আমার পুডিংটা কিন্তু একদমই রেডি। আর ক্যারামেলের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো আশা করছি আমার রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই তো এখন একটু পুডিংটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তারপর কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দিব। তো পরে যদি আর দেখানো না হয় সেজন্য আমি এখন একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু গরম আছে, এটা কিন্তু বেশ একটু নরম। এটা যখন ঠান্ডা হবে একটু শক্ত হয়ে যাবে, কিন্তু তারপরে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এটার থিকনেসটা দেখেই বুঝতে পারছেন। তো পুডিংটাকে হচ্ছে আমি ফ্রিজে রেখে, এখন যেহেতু বিকালে নাস্তার সময় হয়ে গিয়েছে, আধা ঘন্টা পর হলে অনেক বেশি লেট হয়ে যাবে। তো যার কারণে এখন যে ফ্রুটসগুলো সেগুলো কেটে নিচ্ছি, এখন ওটাই খাবে। তো এই তো এখানে প্রথমে হচ্ছে ড্রাগনটা কেটে নিচ্ছি। আর ড্রাগন ফলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটাকে কাটতে। এটা খেতে কিন্তু তেমন মিষ্টি হয় না, কিন্তু তারপর এটাকে শুধু যে কাটার সময় একটা কালার বের হয় সেটাই ভালো লাগে। এমনিতে খাওয়াটা কিন্তু তেমন একটা আমার পছন্দ না। তো এটা দেখতে ভালো লাগে, তাই হচ্ছে এটা মাঝে মধ্যে রাইসার বাবাকে দিয়ে আনাই। আর রাইসা পছন্দ করে ড্রাগন ফল অনেক। তো যাই হোক, এখন সবার জন্য হচ্ছে আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। তো সব কিছু এখন কেটে হচ্ছে একসাথে গুছিয়ে তারপর সবাইকে নাস্তার জন্য ডাকবো। আর এই পর্যায়ে আমার ভিডিওটিও এখানে শেষ করে দিব। ভিডিওটি অলরেডি আজকে অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তো আর বেশি বড় করব না। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো আজকের মতো আমার প্রিয় আপু ভাইদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।